আশ্রমে সকলেই শ্রী শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ও অনুশাসন মাথা পেতে নিতেন এবং পালন করতেন। বিনা প্রশ্নেই তা মেনে নিতেন। তাদের নির্দেশ মেনে চলার মধ্যে দিয়ে আশ্রমবাসীদের চলায় শৃঙ্খলা ছিল। কারো সঙ্গে কারো মনের অমিল হলেও আবার সব ঠিক হয়ে যেত। এইটাই আমি লক্ষ্য করেছি যে একজনকে মেনে চললে তবেই শৃঙ্খলা আসে, সে সংসারী হোক আর আশ্রমী হোক। একটা ঘটনার কথা মনে আছে। একবার পঞ্চানন সরকার মাস্টারমশাই তার স্ত্রী ভবিমাকে খুব মারেন। সেই খবর শ্রী শ্রী মার কানে যাওয়া মাত্র তিনি একটি বাঁশ হাতে করে চলে এলেন। পঞ্চানন মাস্টার মশাই তখন রাস্তার চৌমাথায় দাঁড়িয়েছিলেন। শ্রী শ্রী মা ওখানে পৌঁছে তাকে বাঁশটা দিয়ে মারতে লাগলেন। আমি তখন শ্রী শ্রী মার সঙ্গে ওখানে গিয়ে সব প্রত্যক্ষ করেছিলাম। শ্রী শ্রী মা যখন মারছেন তখন কিন্তু পঞ্চানন মাস্টার মহাশয়ের মুখ একটু বিকৃত হতে দেখিনি। আশ্রমের স্ত্রী পুরুষ সকলকেই শ্রী শ্রী মার ও শ্রী শ্রী ঠাকুরের অনুশাসন হাসি মুখে মেনে নিতে দেখেছি, তার ব্যতিক্রম দেখিনি। ভোর থেকে আরম্ভ করে রাত পর্যন্ত যে যার মতো কাজ করা কিন্তু বাধ্যতামূলক ছিল না কারো পক্ষেই। শতপ্রবৃত্ত হয়ে নিজের স্বইচ্ছায় প্রত্যেকে নিজের সাধ্যমতো কাজ বেছে নিয়ে কাজ করতে দেখা গেছে। যে ব্যক্তি যে কাজের উপযুক্ত তাকে সেই কাজ করার প্রেরণা ও উৎসাহ শ্রী শ্রী ঠাকুরই দিতেন। মেয়েদের পড়াশোনা ছাড়া গৃহকর্মের প্রেরণা তিনিই দিতেন। দাদাদের নিয়ে নানা শাস্ত্র ও নানান পুস্তকের আলোচনা ছাড়াও দৈহিক পরিশ্রমের কাজ করাতেন। তাদের আবার বাইরে পাঠিয়ে সৎ নাম প্রচার করাতেন। ইষ্ট প্রসঙ্গটি নেওয়া হয়েছে স্মৃতির মণিকোঠায় গ্রন্থ থেকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। ঠাকুর সম্পর্কিত আরও ইষ্ট প্রসঙ্গ শোনার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।